নমস্কার সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার। আজকে আমি আর সমু যাচ্ছি আমার পিসির বাড়িতে। পিসির বাড়িতে আজকে বিয়ের পরে ফার্স্ট ইনভিটেশন আছে সমুর, সেজন্য আমরা যাচ্ছি। আমার পিসির বাড়ি হচ্ছে হরিদেবপুরে, সেজন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওখানকারই উদ্দেশ্যে। এই যে আমরা এসে গেছি এবার পিসির বাড়িতে। নতুন জামাই আজকে টায়ার্ড হয়ে গেছে রোদেতে। কখন বেরিয়েছো বলো তোমরা? বাইকে করে এসছে না, এতটা রাস্তা। আমরা এসে গেছি কিছু হয়নি। হ্যাঁ, এসে গেছি। আর অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল কবে আসবে ফাইনালি আজকে সেই দিনটা, রবিবার দিনকেই তো সবার সময়, তাই জন্য রবিবারেই ওরা এসছে। দোলের পরে, মানে ফ্রাইডে দোল গেছে, আজকে হলো সানডে। ঠিক আছে, পরে দেখা হবে আবার। এবার ওরা ব্রেকফাস্ট করবে, তারপরে সারাদিন আমরা খাওয়া দাওয়া করবো, মজা করবো। তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। এই যে বসে বসে ভাবছি কি করবে। এক্ষুনি ঘুম থেকে উঠলি, নাচ করে এলি, নেক্সট প্লেসটা হয়ে গেছে। গুড। আমি এখন করছি ওদের দুজনের ফেভারিট মাটন, আমাদেরও ফেভারিট, সবারই ভালো প্রিয় জিনিস। আমি পেঁয়াজ ভাজছি, তারপরে মাটনটা কষানো, তার মধ্যে ওদেরকে চলো ব্রেকফাস্ট খেতে দেবো। এই যে এবার আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে ছিল ডালপুরি আর আলুর দম আর গোলাপ জামুন, ওটা বাইরে থেকেই আনা হয়েছিল। আমাদের মাটন ফুটছে এবার। শো স্টপার আজকে সবারই ভীষণ প্রিয়, একদম টকবক করে ফুটছে। আর এটা হচ্ছে দই কাতলা, যেটা হয়ে গেছিলো আমি যাওয়ার আগেই। আর এটা হচ্ছে ভেজ ডাল। এই যে আজকের লাঞ্চের পুরো মেনু এসে গেছে। ভাত, আলু ভাজা, গন্ধরাজ লেবু, ডাল, দই কাতলা, মাটন, চাটনি, পায়েস, পাঁপড়, স্যালাডটা পরে আনা হয়েছে। এই যে সবাই খেতে বসেছে। এবার আমি আর বৌমনি আসলে আমি খাবো, আমি আর বৌমনি। আমার খাবারও দিয়ে দিয়েছে, এবার বৌমনি আসলে একবারে খেতে বসবো। এই যে ও এসছে, সবাইকে পরিবেশন করে দিচ্ছে। অনেকবারই বলেছে আমাকে খেতে বসতে, কিন্তু ভালো লাগে। খাওয়া দাওয়া হচ্ছে, আমি সবাইকে এখন খেতে দিচ্ছি। এবার আমি আমার নিজের খাবারটা বানাচ্ছি। এই যে বপিসি আর বপি মশাইকে খেতে দেওয়া হয়েছে এখানে। আজ সেদিনকে ছিল আবার বপি মশাইয়ের জন্মদিন, সেটা আমরা জানতাম না। এই যে সন্ধেবেলা কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে। আমরা গিয়ে জানতে পেরেছি যে সেদিন বপি মশাইয়ের জন্মদিন। এই যে এবার কেক কাটার পরে আমরা ছাদের দৃশ্য উপভোগ। ছাদ থেকে একটু খুব বৃষ্টিও পড়ছিল, মেঘ ডাকছিল। আর বৌমনি আর আমি এক জায়গায় হলে সেখানে হাসাহাসি হবে না, এটা তো মানে একদম মানে ভাবাই যায় না। চারদিকটা কি সুন্দর লাগছে দেখো। বৌমনি হচ্ছে আমার কাছে এমন একজন মানুষ যার কাছে আমি আমার মনের কথা প্রাণ খুলে বলতে পারি। সমস্ত সমস্যায় আমি জানতাম এই একজনই আমার পাশে সবসময় থাকবে। আমার আর সমরের রিলেশনটা বিয়ে অবধি গড়ানোতে বৌমনির অবদান কিন্তু কোনো অংশে কম নেই। তাই সব মিলিয়েও আমার খুব ভালো বন্ধু। খুব বৃষ্টি পড়ছিল ওই দিনকে, মেঘও ডাকছিল। আমরা ছাতা মাথায় ছাদে গেছিলাম চারিদিকটা একটু দেখবো বলে।
আর বাটার নান আর যা দিনের বেলার মাংস সেটা দিয়ে চলো খেতে বসো। এই যে আমার ছিল বাটার নান আর মাটন, আর বাটার নান খাবো বলেছিলাম, আর সমু বাটার নান খাবে না বলে রুমালি রুটি এনেছিল। টাটা টাটা করে দাও। টাটা করেছো পিপিকে? ও সারা গালে লিপটা, তখন ওপরে আমি তো মুখেছি যে আমার বপিসি। লিপস্টিকের দাগ। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, সবাইকে টাটা করে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, গুড নাইট।